দাউদ নবী মিজান দেখা বেহুশ হয়ে গেছে। আল্লাহর কাছে তামান্না করেছে, আল্লাহ মিজান দেখবার চাই, যেই মিজানে নেকি বদি ওজন হবে ওটা দেখবার চাই। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিজান দেখাইছেন, মাপঝোপ করার পালা দেখাইছেন। দেখা উনি অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আল্লাহ বলে, কিরে বেহুশ হইলি কেন? পয়গম্বর বেহুশ হইলা কেন? পয়গম্বর বলে, এত বড় পালা এটা বলবো কেমনে উম্মতে, টেনশনে বেহুশ হইছে। ছোটখাটো পালা না, আর সে আজিমের ডান পাশে হবে নেক মাপার পালা, বাম পাশে হবে গুনাহ মাপার পালা। এক একটা পালা এত বড়, সাত আসমান সাত জমিন যা কিছু আছে সব পালায় তুলে দিলেও পালা পড়বে। এত বড় বড় পালা, এই পালা কেমনে পড়বে, এই টেনশনে বেহুশ হইছি। আল্লাহ বলে, আমার বান্দার এই পালা পড়তে একটা খেজুর যথেষ্ট। একটা খেজুরের কারণে, একটা খেজুরের সাদকা যদি আল্লাহ বলেন একটা খেজুরের সাদকাও এই মিজানের পালাকে ঝুঁকায় দিবে। তবে এই আমলটা হইতে হবে পছন্দিদা আমল, আল্লাহ পাকের পছন্দের আমল। সরকার বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। যদি বান্দা ভালো নিয়ত কইরা মাসাইল ঠিক কইরা ছোট আমল করে, তো ছোট আমল মিজানের পালায় বড় হয়ে যাবে। তুকাসসিরুহুন নিয়াহ তুআজ্জিমুহুন নিয়াহ, তার নিয়তের কারণে তার এটা খেজুরের সাদকার আমল এটা অনেক বড় হয়ে যাবে, যে মিজান ঝুঁকায়া দিবে। আবার নিয়ত ভালো না, অনেক বড় আমল করছে, লাভ নাই। নিয়তের ত্রুটির কারণে তার অনেক বড় আমল বরবাদ হয়ে যাবে। এই কারণে বুখারী শরীফের পয়লা হাদিস নিয়তের হাদিস। নিয়ত ভালো করে আমল করবে তো ছোট আমলে সব বেশি পাবে। শেষ হইল একটা ছোট আমলের হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানে ভারী হয়ে যাবে, এটা মিজানের পালায় অনেক ভারী হয়ে যাবে। তবে শর্ত আছে, ওই পয়লাটা নিয়ত শর্ত, এই কিতাবের শুরুটা শর্ত, এই শেষের ছোট্ট আমলও যদি হয়, হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান, মিজানে এই দুটি শব্দ ভারী হয়ে যাবে। যদি মিজানের পালায় এই ছোট্ট শব্দ তুলে, তো এটা ওজনদার হয়ে যাবে। শর্ত হলো নিয়ত ভালো হইতে হবে, শর্ত হলো নবীর তরিকায় হইতে হবে। সাহাবায়ে কেরামের নবীজির সাক্ষাতের যেমন দাম, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীদের সাক্ষাতের ওরকম দাম। নবীদের সাক্ষাতে সাহাবীদের দাম বাড়ছে। সাক্ষাতে দেরি করার কারণে, মোলাকাতে দেরি করছে, সাক্ষাতে দেরি করছে, এই জন্য তাবেঈ হয়ে গেছে। অথচ নবীর যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেমন আবু আব্দুল্লাহ বিশিষ্ট তাবেঈ, তিরমিজি শরীফের এই 2-3 নম্বর পৃষ্ঠায় ওনার ঘটনা বর্ণিত আছে। উনি কালেমা পড়ছেন সাহাবীদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মদিনার থেকে ওনার বাড়ির দূরত্ব 8 দিনের সফর, 8 দিন লাগে মদিনায় আসতে। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সাহাবীরা ওনাকে উৎসাহ দিল যে একটু যাও না মদিনায়, একটা সাক্ষাৎ হইলেই তো তুমি সাহাবী হয়ে গেলে, একটা মোলাকাত হইলেই তো তুমি সাহাবী হয়ে গেলা, তাড়াতাড়ি যাও, যে মদিনায় যে নবীর মোলাকাত করে আসো। ঈমানের সাথে যারা আল্লাহর রাসূলের জিয়ারত পেয়ে গেছে তারা সাহাবী, আর ঈমানের সাথে যারা একজন সাহাবীর জিয়ারত পেয়েছে তিনি হলো তাবেঈ। ঈমানের সাথে তাবেঈর জিয়ারত পেয়েছে তবে তাবেঈ। হাজার হাজার
যোগ্য তাবেঈ মিলাইলে একটা তাবেঈর মূল্য হবে না। দুনিয়ার সকল তাবেঈ একত্রিত করলে একজন সাহাবীর মূল্য হবে না। শুধুই মাত্র একটা মোলাকাত, একটা সাক্ষাতের কারণে দাম বেড়ে গেছে। শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম বাংলাদেশের কোন মুসলমানে শোনে নাই? কত মুসলমান নাম শুনছে, কিন্তু ওই মানুষ এখনো আছে যে নাম শুনছে কিন্তু সামনে যায় শাইখুল ইসলাম দেখে নাই। যখন চলে গেছে আফসোস করে, যদি এক নজর যায় দেখতাম হুজুর রে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছে, পোস্টারে নাম দেখছে, লিফলেটে নাম দেখছে, পেপারে নাম দেখছে, খবরে নাম শুনছে, জিয়ারত করে নাই, মোলাকাত করে নাই। একটা মোলাকাতের দ্বারাও মানুষের মূল্য বেড়ে যায়। এই তাবেঈ আবু আব্দুল্লাহকে বলল সবাই মিলা, সাহাবীরা, ওই এলাকার যারা সাহাবী আছে তারা বলল, যাও না নবীর কাছে একবার একটু সাক্ষাৎ করো না, সাক্ষাৎ করলে তো তুমি সাহাবিয়াদের মাকামে চলে গেল। সাহাবী এটা লাসানি মাকাম, এটা দুনিয়াতে আর কোনোদিন হবে না। নবীরে যারা দেখে বলাইছে, এক নজর দেখছে, তাদের উপরে আল্লাহ তাআলা নিজে রাজি, এটার ঘোষণা আয়াতে কোরআনের মাধ্যমে আল্লাহ দিয়ে দিচ্ছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। এই আবু আব্দুল্লাহ খালি বলে যে কালকে যাবো, কাল যাবো। এ কাল বলতে বলতে আর কাল আর শেষ হইতেছে না, আগামীকাল যাবো, আগামীকাল যাবো। একটা সময় আসলো, লম্বা সময়ের ভেতরে কেটে গেল, নবীজির জিয়ারত থেকে সে বঞ্চিত। সবাই বলল নিয়ামত হারায় গেলে পরে বুঝবা, তাড়াতাড়ি যাও মদিনায়। তো আবু আব্দুল্লাহ উনি সফরের তৈয়ারি নিলেন, মদিনার দিকে যাত্রা শুরু করলেন। 7 দিন সফর করে মদিনার কাছাকাছি চলে গেছে। জুলহুলাইফা মিকাত, মদিনার মিকাত, যেখান থেকে ইহরাম বেঁধে হাজিরা হজ্জে বাইতুল্লাহ রওনা করে, এই জুলহুলাইফা পর্যন্ত তিনি চলে গেছেন। যেখান থেকে জুলহুলাইফায় দাঁড়াইলে মদিনার মিনারা দেখা যায়। জুলহুলাইফার উঁচু জায়গার থেকে মসজিদে নববীর মিনারাগুলো দূর থেকে দেখা যায়, আর একটু আগাইলে সবুজ গম্বুজও দেখা যায়। হাজিরা যখন জুলহুলাইফার থেকে মদিনার উঁচা জায়গার থেকে যখন মদিনার মিনারগুলা দেখতে থাকে, হাউমাউ করে গাড়ির ভিতরে কাঁদতে থাকে। একটু পরেই তো নবীর রওজায়ে আতহারে যাবো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই নিয়ামত পাওয়া যাবে যে নবীর জিয়ারত করব তো আল্লাহর রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে আমার জন্য শাফাআত করা। কত বড় নিয়ামত! তো ওইখান থেকে চিৎকার করে কাঁদতে থাকে হাজিরা। এই জুলহুলাইফায় আবু আব্দুল্লাহ গেছে, চলে গেছে, পৌঁছে গেছে এখানে। ওই সময় দেখতেছে যে মদিনায় তৈবার থেকে একটা কাফেলা জুলহুলাইফায় এসে পড়ছে, এরা নিজের গন্তব্য বাড়ির দিকে চলে যেতেছে। কিন্তু তাদের চেহারার ভেতরে গমগিন হালাত। উনি মনে মনে ভাবলেন নবীর মদিনার থেকে আইছে, নবীকে রেখে চলে যাইতেছে, এজন্য মন খারাপ। বললেন তোমরা কোত্থেকে আসলে? কয় সরওয়ারে দু আলমের মদিনার থেকে আসলাম। সে বলতেছে আমি নবীর জিয়ারতে যাইতেছি, আমি আগেই মুসলমান হইছি, আমি একজন মুসলমান, তোমাদের ভাই। আমি রসুলের জিয়ারতের জন্য এসেছি, 7 দিন সফর করে আসছি, অমুক জায়গায় আমার বাড়ি। আমি একটু পরে আমার রসুলকে দেখব, কেমন আছে আমার নবী, আমার রসুল কেমন আছে। কথা যখন বলতেছি, কাফেলারা চেহারা নিচের দিকে দিয়ে কাঁদতেছে আর আফসোস করতেছে, হায় আবু আব্দুল্লাহ, অল্পের জন্য সাহাবিয়তের মাকাম থেকে নিজেরে বঞ্চিত করলে। এই কেবলমাত্র রসুলে আরবিকে দাফন করে আমরা মদিনার থেকে বের হইলাম। আর একটা দিন আগে যদি মদিনায় আসতা, 2 দিন আগে যদি আইতা,
তাইলে তো তোমার নসিব ভালো হইতো, রসুলের জিয়ারত পাওয়া যেত। আল্লাহর রসুলের ওফাতের পূর্বে যদি পৌঁছতা আর জীবিত অবস্থায় আল্লাহর নবীর একটা জিয়ারত যদি পাইতা, তাহলে এই জিয়ারতের কারণে তুমি সাহাবী হয়ে যেতে। বদনসিব যে তুমি অল্পের জন্যে কাল যাবু করে করে সাহাবীর মর্যাদা হারাইলা। বহু মানুষ আছে তারা মনে করে যে কালকে থেওয়া জন্মনি, আজকে না শুনলাম, আগামীকাল থেকে দিনদার হব না, আগামী বছর চিল্লায় যাবো, আজকে না গেলাম। আরে আগামী বছর থেকে ইবাদত শুরু করবো, বুজুর্গ হয়ে যাবো, আজকে না বুজুর্গ হইলাম, আর কয়টা দিন পরে দাঁড়িয়ে রাখি, আজ না রাখলাম। এই কাল যারা করে এক সময় তারা বঞ্চিত হয়ে যায় এই অবহেলার কারণে, যে তার অনেক বড় মর্যাদা সে হারায়া যায়। একজন আলেমের জিয়ারত, আখিরি জামানায় একজন আলেমের জিয়ারত অনেক দামি, অনেক মূল্যবান। একজন হক্কানি আলেমের জিয়ারত যদি মুহাব্বতের সাথে কেউ করে, আশা করা যায় এই জিয়ারত তাকে মৃত্যুর আগে হলেও তাকে খালিস তাওবা নসিব করবেন। আশা করা যায় তার ভেতরে অনুশোচনা আসবে, আমি যদি এরকম একজন আমলওয়ালা হইতাম, সহি আমলওয়ালা আলেমে দ্বীন। তাদের জিয়ারত মানুষের হিদায়াতের জরিয়া হয়ে যায়, জিয়ারতটাই হিদায়াতের জরিয়া হয়ে যায়। একজন হক্কানি আলেমে দ্বীনের জিয়ারতে মানুষের ঈমান আমল মজবুত হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়, আমল করার যোগ্যতা এসে যায়, তার জান্নাতে যাওয়ার সামান এসে যায়। একজন হক্কানি আলেমের জিয়ারত তো মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা খুলে দেয়, যে তাকওয়ার নিয়ামত তাকে দান করে। এই রোজার মাস গেছে, লাগাতার 1 মাস সিয়াম সাধনা হয়েছে নিয়ামতে। এই এত বড় আজিমুশান নিয়ামতে যারা ধন্য হয়েছে, আশা করা যায় 1 মাস রোজা রাখা তারা মুত্তাকি হয়ে গেছে। যারা রোজার হক আদায় করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন, নিশ্চিত তারা মুত্তাকি হয়ে গেছে যারা এর হক আদায় করেছে। এরপরে মুত্তাকি হওয়ার আরেকটা ঠিকানা হলো কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সোহবত। নেককার বান্দাদের কিল ঘুষিও মানুষের বিবেকের দ্বার খুলে দেয়। নেককার মানুষের, ভালো মানুষের একটা শক্ত কথা মানুষের ঈমানের দ্বার খুলে দেয়। ভালো মানুষের নেক নজর, নেক দৃষ্টি, এটা মানুষের তকদির পাল্টায় দেয়। ভালো মানুষের নেক নজর, এজন্য নেক নজর থেকে নিজেকে মাহরুম করতে নাই, আর উলামায়ে কেরামের সোহবতের মাধ্যমে কিছু শিখার এই নেক আমল থেকেও নিজেকে মাহরুম করতে নাই। একটা নেক নজর মানুষের জিন্দেগি পরিবর্তন করে দেয়, তকদিরকে পাল্টায় দেয়। নাহু নুমিদি জাওয়ালে ইলমু ওয়া ইরফাসে, निगाही मर्द मुमिन से बदल जाती है तकदीरी, निगाही मर्द मुमिन से बदल जाती है तकदीरी। কারণ মর্দ মুমিনের নজরের দাম আছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মর্দ মুমিনের গালিরও দাম আছে। মর্দে মুমিন কাউকে ডাকছে এটারও দাম আছে, মূল্য আছে। অনেক সময় ডাটাডাটি করে না, একজন মর্দে মুমিন তার ডাটা একটা ডাক, এটাও একটা হিদায়াত, এটা একটা নসিহত। উপমা দিয়া হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাহলুল মাজজুবের একটা ঘটনা আনছে। এক লোকের হেদায়েতের তালা খুলে না, এর যত প্রশ্ন। কিছু মানুষ আছে এদের প্রশ্নের কোনো অভাব নাই, খাজানা বুঝাই প্রশ্ন লয়ে ঘুরে। তবে কিছু কিছু প্রশ্ন আছে যেটা ইলমের দুয়ার খুলে দেয়, আর কিছু কিছু প্রশ্ন আছে যেটা নাস্তিক্যবাদের দিকে আগায় দেয়। সব প্রশ্ন ভালো প্রশ্ন না, সব প্রশ্ন কি না ভালো না। কিছু প্রশ্নের মাধ্যমে ইলম হাসিল হয়, আর কিছু প্রশ্নের মাধ্যমে আস্তিক নাস্তিক হয়। কিছু কিছু প্রশ্ন আছে এগুলো
দিলে আসলে আস্তিক নাস্তিক হয়ে যায়। বাহলুল মজজুব রহমতুল্লাহ আলাইহি যাইতেছেন, এক লোকের প্রশ্ন দেখে সে বিভিন্ন রকমারি স্টাইলের প্রশ্ন লয়ে ঘুরবার লাগছে। তার প্রশ্ন, যা দেখি না তা মানি না, আল্লাহরে কি দেখা যায়? আল্লাহরে দেখা যায় না। কেন দেখা যায় না? আল্লাহরে দেখা যাবে না কেন? এটা একটা প্রশ্ন। তার একটা প্রশ্ন যে মানুষ যদি কোনো অপরাধ করে তো শয়তানের দোকাই তো করছে, আযাব হইলে শয়তানের হইব, আমি মানুষ আমার হইব। আমি কি নিজের থেকে গুনাহ করছি? শয়তানে গুনাহ করাইছে দেখে করছি। তার একটা প্রশ্ন হইল, আজব খবর, শয়তানও নাকি দোজখে যাইব? শয়তান আগুনের তৈরি, তাহলে শয়তানকে আগুন দিয়ে পুরাইবো, এটা কষ্ট হইব কেমনি? আগুন দিয়ে পুরাইলে কি আগুনের কষ্ট হয়? এটা তো অন্য কিছু দিয়ে সাজা দেওয়া দরকার ছিল। এগুলো হলো তার প্রশ্ন। বাহলুল মজজুব রহমতুল্লাহ আলাইহি প্রশ্নগুলা শুই না, শক্ত একটা ইটা, আটাইল্লা মাটির একটা ইটা, এটা হাতে লইয়া ওর মাথা বরাবর ধুম করে মারছে ঠিকঠাক মতো। মাথায় ইট লাগছে। এই ইটের এই যে বাড়ি, এই বাড়িতে তো বেচারা মাথা ধরে চিৎকার শুরু করছে। হাকিমের কাছে বিচার দিছে, দেখো দেখো অমুক লোক, তারা সবাই বুজুর্গ বলে, সে যে আমাকে শক্ত মাটি দিয়া মাথায় মারছে, মাথা ব্যথা করতেছে, বিচার চাই, কিসাস ডাইকে নিয়ে আসো, বিচার হবে। বিচার দিছে। হাকিম সাহেব বাহলুল মজজুবকে হাজির করছে। বাহলুলকে বলে, এই আল্লাহর পেয়ারা, আপনি আর মাথায় মারলেন কেন? নেককার মানুষ হয়ে কাউকে মারা কি ঠিক? বাহলুল বলে, মারি নাই, তার প্রশ্নের উত্তর দিছি। তার মনে বিভিন্ন প্রশ্ন আছে, এই সব প্রশ্নের উত্তর দিছি একটা দিয়ে। বাহলুল বলে, এই আল্লাহর বান্দা চিল্লাও কেন? ইটা দিয়া মারলো, আমার মাথা ব্যথা করতেছে, আবার কয় চিল্লাও কেন? বাহলুল বলে, কই তোমার ব্যথা তো দেখি না, কই দেখাও ব্যথা, কো দেখাও। হ্যাঁ ব্যথা কি দেখা যায়? তোমার ব্যথাই দেখো না, আর আল্লাহরে দেখবার চাও তুমি? হ্যাঁ, একটা ব্যথা দেখো না, আর এই রুম চোখ দিয়া তুমি আল্লাহ দেখবার চাও? এত সাহস তোমার? আল্লাহ দেখতে ইমানের মালিক হইতে হয়, আল্লাহ দেখতে আমলের মালিক হইতে হয়। তুমি তোমার এই চর্ম চোখ দিয়া আল্লাহ দেখবা কেমনে? চর্ম চোখ দিয়া তো ব্যথাই দেখো না। তোমার ব্যথা আমি দেখি না, কেউ দেখে না, তুমি বলো যে ব্যথা, তাই মানতে হয়। তাই আমরা বলতেছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এটা মানতে তোমার এত কষ্ট লাগে। আর আমি কি তোমারে মারছি নাকি? আমার ভিতরে একটা নফস আছে, হে কইলো যে মারোর একটা, তাই তোমারে মারলাম। তা আমার কি দোষ? তোর নফসের সাজা দাও, আমার নামে বিচার দিছো কেন? আর তুমি কিসের তৈরি? তোমারে কি আল্লাহ মাটি দিয়ে বানাইছে না আগুন দিয়ে বানাইছে? আমারে মাটি দিয়ে বানাইছি। সব মানুষই তো মাটি দিয়ে বানাইছে, আমরা আর আগুন দিয়ে বানাইবো কি লিগা? তোমারে যদি মাটি দিয়ে বানায় থাকি, মাটির তৈরি মানুষরে মাটি দিয়ে মারছি, তাই আবার কষ্ট হয়েছে কে তোমার? কার ওইটা শক্ত মাটি, ওইটা দিয়ে মারলে তো ব্যথা পামুই। তোমার মাটির ভেতরে যেমন নরম শক্ত মাটি আছে, আল্লাহর আগুনের ভেতরেও নরম আগুন শক্ত আগুন আছে। আল্লাহ শক্ত আগুন দিয়া আগুনের তৈরি ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এগুলা বুঝো না কে? তোমার দলিল দিয়া বুঝান লাগবো? তোমার এই লেখা গুতা মাইরা বুঝাই, সবাই রে দলিল দিয়া বুঝান জরুরি না, তোমার ইট দিয়া বুঝায় থুয়া চলে গেল। আল্লাহ ওয়ালা কোন বুজুর্গ তার এই ইট মারছে যে এটার ভিতরেও কিছু আছে, এটার ভিতরেও শিক্ষা রয়ে যায়। বুজুর্গদের আকওয়াল আফআল, তাদের নজরের ভিতরে সাধারণদের জন্য অনেক হিদায়াত, একটা জিয়ারত, একটা সাক্ষাতের অনেক দাম। এ কারণে হাকিম আখতার রহমতুল্লাহি আলাইহি
ওনার শেষ রাত্রির মোনাজাত ছিল এটা, আল্লাহ তোমার পেয়ারাদের লগে আমার একটু দেখা করায়া দিও, সাক্ষাৎ করায়া দিও, জাগর লগে তোমার খাতির বেশি। ইয়া রব তেরে উশাক সে हो मेरी मुलाकात, कायम है जिनके फैज से ये अर्ज़ो समावात। ওগো আল্লাহ, যাদের কারণে আসমান জমিন টিকে আছে এমন ভালো মানুষদের সাক্ষাৎ তুমি আমার লগে করায়া দিও। গনিমত সমঝো ইসমিল বৈঠনে কো, আকাবিরদের মঞ্চকে গনিমত মনে করা। হইতে পারে একজন আকাবির চলে গেলে তার সাক্ষাৎ জিন্দেগিতে কোনোদিন আর পাওয়া যাবে না, তার সাক্ষাৎটাই এটা অনেক বড় একটা ইবাদত। এ কারণে আমি কিন্তু আপনাদেরকে কোনো ওয়াজ করার নিয়ত করে আসিনি। আল্লামা অলিপুরি হুজুর কোথায় আছেন সারাক্ষণ আমি যোগাযোগ করতেছিলাম। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি নিজে যোগাযোগ করতেছিলাম। সকালবেলায় হুজুরের সাথে কথা বলেছি, হুজুর যখন আশুগঞ্জে তখন কথা বলেছি, তার আগে কথা বলেছি, গত রাত্রে হুজুরের সাথে কথা হয়েছে। এই যে এই মাহফিলে আসলে একটা বড় মানুষের সাথে মুলাকাত পাওয়া যাবে, আল্লাহর একজন পেয়ারার সাক্ষাৎ পাওয়া যাবে, এই সাক্ষাৎটাই তো অনেক বড় সাআদাত। এটা অনেকে বুঝে না, বুঝবা কেমনে? সাক্ষাৎ তো যাও নাই কখনো। ডক্টর ইকবাল বলে যায়া দেখো তাইলে বুঝবা, কারণ এদের কাছে এমন কিছু পাইবা যেটা দুনিয়ার বাদশাদের কাছে পাইবা না, বাদশা রাজা বাদশার কাছে পাইবা না, তাদের মুলাকাতে গেলে যেটা পাইবা। তামান্না দর্দ দিল কি হ্যায়, तमन्ना दर्द दिल की है, तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों के खजीनों में। বাদশাদের খাজানায় ওই জিনিস নাই, বড়দের সোহবতে যেটা আছে। মুয়াসসার চু মুরা সোহবত বজানে আশিকা আয়দ, हमी बेनम के जन्नत बरजमी अज आसमा आयद, हमी बेनम के जन्नत बरजमी अज आसमा आयद। কোন বুজুর্গ তো বলছেন আকাবিরদের কাছে গেলে বসলে, বড়দের কাছে বসলে মনে হয় যে আকাশের জান্নাত জমিনে নাইমা আইছে। জান্নাতে যাওয়া সহজ 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 লাগে, জান্নাত তো আসলে সহজ, জান্নাতে যাওয়া সহজ, জান্নাত অর্জন করা সহজ। জান্নাত অর্জন করতে দুইটা সম্বল লাগবে, একটা সম্বল ঈমান আর কিছু নেক আমল, কিছু নেক আমল লাগবে, বাস কিছু নেক আমল। কিছু নেক আমলের কোনগুলা? হারা জনম নেক আমল করে শহীদ হয়ে গেছে গা, কিন্তু নেক আমলের মানদণ্ডে এটা উঠানোর মতো নেক আমল হয় না, তাইলে হবে না। কিছু কিছু নেক আমল আছে যা মিজানের পালাকে ওজনদার করে ফেলবে, এমন কিছু নেক আমল। মিজান তো অনেক ভারী, মিজান ভরার মতো নেকি আমাদের করার যোগ্যতা, নবী রাসূলরা মিজান দেখে অজ্ঞান হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরখাস্ত ছিল আল্লাহর কাছে, আল্লাহ মিজান দেখবার চাই, মিজান মিজান যে মিজান কায়েম করে আল্লাহ তাআলা বিচার করবেন, প্রত্যেকটা বনি আদমের বিচার করবেন মিজান কায়েম করে। এই মিজানের পালায় বান্দার নেকিও উঠাইবেন, গুনাহ উঠাইবেন। যার নেকির পালা ওজনদার হবে তার জান্নাত খুলে যাবে, যার নেকির পালা হালকা হবে দোজখে যাইতে হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। যাদের মিজানের পালায় নেক ওজনদার হবে, নেকের পালা ভারী হবে, তারা জান্নাতি। পক্ষান্তরে যাদের নেকির পালা হালকা হয়ে যাবে, গুনার পালা ভারী, তারা দোজখী।
মিজানের সামনে প্রত্যেকটা বনি আদমকে হাজির করা হবে, মুমিনকে, আর বলবে কি আমল করছে এগুলো পাল্লায় ওঠা। এই পালাটা দেখার শখ হযরত দাউদ আলাইহিস সালামের। পয়গম্বর দাউদ বলে, আল্লাহর নবী বলেন, দাউদ নবী আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ মিজান দেখতাম চাই, মিজান দেখমু, মিজান দেখমু। কালিমুল্লাহ খালি হাত তোমারে ফিরাই না, উনজুর ইলাল জাবাল, তোমার পেছনে যে পাহাড় আছে পাহাড়ের দিকে তাকাও। আমায় দেখতে তুমি পারবে না চর্ম চোখে, কিন্তু আমার নূরের তাজাল্লির একটা ঝলক পাহাড়ে ছেড়ে দিতেছি, ওইটা দেখা নিতে পারো। পেছনে তাকাও, পিছনের দিকে তাকাও, ছাড়তেছি ঝলক। একদিক দিয়ে পয়গম্বর মুসা ঘুরছেন, আর একদিক দিয়ে আল্লাহ তাআলা তাজাল্লির সামান্য ঝলক পাহাড়ে ছাড়ছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখে বেহুশ হয়ে গেছে। হাদিসে আছে, এটা তো কোরআনে আছে, আর হাদিসে আছে দাউদ নবী মিজান দেখে বেহুশ হয়ে গেছে। আল্লাহর কাছে তামান্না করেছে, আল্লাহ মিজান দেখবার চাই, যেই মিজানে নেকি বদি ওজন হবে ওটা দেখবার চাই। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিজান দেখাইছেন, মাপঝোপ করার পালা দেখাইছেন। দেখা উনি অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আল্লাহ বলে, কিরে বেহুশ হইলি কেন? পয়গম্বর বেহুশ হইলা কেন? পয়গম্বর বলে, এত বড় পালা এটা বলবো কেমনে উম্মতে, টেনশনে বেহুশ হইছে। ছোটখাটো পালা না, আর সে আজিমের ডান পাশে হবে নেক মাপার পালা, বাম পাশে হবে গুনাহ মাপার পালা। এক একটা পালা এত বড়, 7 আসমান 7 জমিন যা কিছু আছে সব পালায় তুলে দিলেও পালা পড়বে। এত বড় বড় পালা, এই পালা কেমনে পড়বে, এই টেনশনে বেহুশ হইছি। আল্লাহ বলেন, আমার বান্দার এই পালা পড়তে একটা খেজুর যথেষ্ট। একটা খেজুরের কারণে, একটা খেজুরের সাদকা যদি আল্লাহ বলেন, একটা খেজুরের সাদকাও এই মিজানের পালাকে ঝুঁকায় দিবে। তবে এই আমলটা হইতে হবে পছন্দিদা আমল, আল্লাহ পাকের পছন্দের আমল। সরকার বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। যদি বান্দা ভালো নিয়ত কইরা, মাসাইল ঠিক কইরা ছোট আমল করে, তো ছোট আমল মিজানের পালায় বড় হয়ে যাবে। তুকাসসিরুহুন নিয়াহ ওয়া তুআজ্জিমুহুন নিয়াহ, তার নিয়তের কারণে তার এটা খেজুরের সাদকার আমল এটা অনেক বড় হয়ে যাবে, যে মিজান ঝুঁকায়া দিবে। আবার নিয়ত ভালো না, অনেক বড় আমল করছে, লাভ নাই। নিয়তের ত্রুটির কারণে তার অনেক বড় আমল বরবাদ হয়ে যাবে। এখানে বুখারী শরীফের পয়লা হাদিস নিয়তের হাদিস। নিয়ত ভালো করে আমল করবে তো ছোট আমলে সব বেশি পাবে। শেষ হইল একটা ছোট আমলের হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানে ভারী হয়ে যাবে, এটা মিজানের পালায় অনেক ভারী হয়ে যাবে। তবে শর্ত আছে, ওই পয়লাটা নিয়ত শর্ত, এই কিতাবের শুরুটা শর্ত, এই শেষের ছোট্ট আমলও যদি হয়, হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান, মিজানে এই দুটি শব্দ ভারী হয়ে যাবে। যদি মিজানের পালায় এই ছোট্ট শব্দ তুলে, তো এটা ওজনদার হয়ে যাবে। শর্ত হলো নিয়ত ভালো হইতে হবে, শর্ত হলো নবীর তরিকায় হইতে হবে। এই নিয়তের পরিচয় একা একা নিয়ত ঠিক করা যায় না, ইলমের আলোয় নিয়ত ঠিক করতে হয়। একা একা আমলের তরিকা ঠিক করা যায় না, ইলমের আলোয় তরিকা ঠিক করতে হয়। অনেক আমল শিখছে, কিন্তু তরিকা সুন্নতের খেলাফ হয়ে গেছে, লাভ নাই।
অনেক আমল শিখছে, কিন্তু নিয়ত শিখবার পারে নাই। নিয়তও শিখতে হয়, এইটাও শিখতে পারে নাই। নিয়তের কারণে বান্দার ছোট আমল বড় হবে। নিয়তের কারণে কেউ হবে আশিক, আর নিয়তের কারণে কেউ হবে শুধু মানে ইবাদতকারী, মুখলিস হইতে পারতেছে না। নিয়তের কারণে বান্দার আমলের মাপ ঝোপি কম বেশি হবে, আর তার যে আমলের কারণে হয়তো সেটা ইবাদত হবে, নয়তো এটা বিদআত হবে। তাবলীগ আমল শিখায়, কিন্তু উলামারা তরিকে আমল শিখায়, মাসাইল শিখায়। আমলের দাম বেশি না মাসাইলের দাম বেশি? আমল করতে করতে ওয়াসওয়াসার রোগী হয়ে গেছে। ওযু করে একটা নেক আমল, কিন্তু এমন ওয়াসওয়াসার রোগী হইছে যে মাসালা জানে না। টেপ পায়া চেহারা ধুইছে 9 বার, 3-এর বাইরে যা ধুইছে এগুলো সবগুলো ফুটা পানির হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় দিতে হবে। মাসাইল জানে না। এক হাত ধুইছে 8 বার, বুজুর্গ হইছে, পাগড়ি মাথায় দিয়া এমন ভাবে ওযু করতে বইছে যে সহজে উঠে না। আমি তো এক ওযু করনেওয়ালার পিছনে দাঁড়ায় থাকতে থাকতে আমার নামাজের জামাতি শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওযুখানে মাত্র বসার জায়গা 3খান, দাঁড়াইছি তো ওইদিকে আরেকজন দাঁড়ায়, সেদিকে যায়। আমি যার পিছনে দাঁড়াইছি এ মনে হয় যেন যে গর্ভবতী মহিলা একটা বইছে গোসল করতে। গর্ভবতী মহিলা গোসল করতে যেমন দেরি বেশি লাগে, হ্যাঁ ওযুতে এত দেরি লাগতেছে। চেহারা দেয় 9 বার, মাথা মাসে করে 3 বার, হাত ধোয় 7 বার। এই আমল তোরে কে শিখাইছে? হ্যাঁ, ওয়াসওয়াসার রোগী কোথাকার। খালি আমল করলেই হইল? আমলকে সুন্নতের খেলাফ করবে তো ওই আমল আমল থাকবে না, ওটা বিদআতে পরিণত হবে, নষ্ট হয়ে যাবে। ইবাদত করবে তো মাসাইল মেনে ইবাদত করবে। মাসালা শিখবা কেমনে? মাসালা কি যেখানে সেখানে থাকে? মাসালা শিখতে হয় ইলমের রোশনীতে যায়, ইলমের রোশনী। এই কারণে আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আমল কইরা জান্নাতে যায়, অত সোজা না। আলেম আছে যেখানে আমল সহি সেখানে, আলেম আছে যেখানে আমল সহি সেখানে, আলেম নাই যেখানে খুরাফাত বিদআত আকীদা নষ্ট সেখানে, সেখানে আকীদা নষ্ট। এজন্য স্লোগান বানাও, আলেম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। যদি এই স্লোগান বানায় চলতে পারো তাহলে তোমার তাবলীগ কামিয়াব। যদি এই স্লোগান বানায় চলতে পারো তাহলে তোমার তাসাউফ কামিয়াব। যদি এই স্লোগান নিয়ে চলতে পারো তাহলে তোমার ইবাদত কামিয়াব, ইবাদত কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করো। তবে এই ঈমান আর আমলকে বিশুদ্ধ করার জন্য হক্কানি উলামায়ে কেরামদেরকে বাইপাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে আস্তে করে এখন, আরো আস্তে করে এখন, আরো আলেমদের জেলে নিয়ে বইরা বইরা রাখো, মাসাইল শিখতে পারবা। মাসাইল শিখবা পরে যে নাস্তিকের কাছে মুরতাদের কাছে মাসালা শিখতে যাইবা, নাস্তিক মুরতাদের কাছে মাসালা শিখতে যাইবা, মৌলবী রাখবা জেলখানায়, শিখবা থেকে মাসাইল। এ কারণে আলেমদেরকে মাসালা বলার সুযোগ দেওয়া হোক। জাতির ইবাদত ঠিক হবে, জাতির ঈমান ঠিক হবে, বিশ্বাস ঠিক হবে, আকীদা ঠিক হবে। আল্লাহ তাআলা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, মুফতি দিলওয়ার হোসেন দামাত বারকাতুহুম, এই দুইজন আযীম হাস্তি আজকের মহতি মজলিসে হাজির। এই আকাবিরদের সোহবতে আপনারা ধন্য হবেন। ইশার নামাজের পরে আল্লাহ আপনাদের সোহবত কবুল করুন। ইহতিমামের সাথে নামাজের সাথে সাথে ইনশাআল্লাহ বসে যাই। আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত ঈমান আমল আমাদের নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শরীক